হাই, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। এটা অনেক পুরনো ভিডিও। এটা হলো 26শে জানুয়ারির ভিডিও। ওই দিন ছিল সরস্বতী পুজো, ওই দিন ছিল আমার দাদা বৌদি আসার দিন, ওই দিন ছিল আমাদের নিজুয়া যাওয়ার দিন। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের অনেক অ্যাক্টিভিটি ছিল ওই দিন। তো আমরা বাড়ি থেকে বিকেল বেরিয়ে পড়েছি মানে ওদের ফ্লাইট ল্যান্ড করার পরে ওরা আমাদেরকে ফোন করেছিল, তারপরে আমরা বেরিয়েছি। আমাদের নিজুয়া যাওয়ার রাস্তাতেই এয়ারপোর্টটা পড়ে, তো একবারে মানে একটু সাইড দিয়ে যেতে হয়, মানে আবার ওদেরকে নিয়ে ফিরতে হবে। ঠিক আছে, তো ওদেরকে নিয়ে আমরা একবারে বেরিয়ে যাব। তো এই বুঝে আমরা বাড়ি থেকে ওরা ফোন করার পরে আমরা বেরিয়ে এসেছিলাম। বেশ কিছুটা আসার পরে আমার মনে পড়লো যে আমাদের যে কার্ডের বক্স, মানি ব্যাগ বা আমার সমস্ত ডকুমেন্ট, আমাদের ডকুমেন্ট সব কিছু যেই ল্যাপটপের ব্যাগে রেখেছিলাম আমার বরের, এবং ও আমাকে বলেও ছিল বেরোনোর সময় যে এটা নিয়ে বেরোবে। তো আমি যথারীতি বাকি সব জিনিস তুলতে গাড়িতে ওটা নিতে ভুলে গেছি। তো সঙ্গে সঙ্গে মনেও পড়েনি, বেশ কিছুটা আসার পরে মনে পড়েছে। তো সেটা বলাতে জোর ঝাড়ও খেলাম, ঝাড় খাওয়ার মতোই কাজ করেছিলাম। কারণ এটা যদি না নিয়ে আমরা চলে যেতাম, যদি পুলিশ ধরতো বা কোনো কিছু অসুবিধায় পড়তাম, আমাদের কাছে কোনো ডকুমেন্ট ছিল না। তো আবার আমরা বাড়ি ফিরে গেলাম, দিয়ে আবার নিয়ে এলাম। একটু লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। ওদের ল্যান্ড করার পরেও ইমিগ্রেশন বেরোবে, ইমিগ্রেশন করবে, লাগেজ নেবে। তো বেরোতে মোটামুটি একটুখানি হয়তো ওদেরকে দাঁড়াতে হবে, কিন্তু আমার যে রাস্তা তাও মনে পড়েছে, এটাই অনেক। যদি আরও কিছুটা চলে যাওয়ার পর মনে পড়তো তাহলে আর ফিরতে পারতাম না। এখানে তো প্রবলেম একটাই যে যেখানে সেখানে কাট নিয়ে গাড়ি ঘোরানো যায় না, নির্দিষ্ট রুটে গিয়ে গাড়ি ঘোরাতে হয়। তো সেই মতো আমরা গাড়ি ঘুরিয়ে গেলাম আবার এয়ারপোর্ট, দিয়ে ওদেরকে এয়ারপোর্টে তুলে রাস্তায় যাওয়ার সময় এগরোল টাইপের নিয়েছিলাম সঙ্গে, আর চা খেয়েছিলাম। তো এইভাবে আমরা নিজুয়ার গেস্ট হাউসে গিয়ে পৌঁছে গেছি। আর ওদেরকে পাওয়ার পর আর কোনো ভিডিও আমি করতে পারিনি। এটা এয়ারপোর্ট যাওয়ারই যেটুকু রাস্তা সেইটুকুনি করেছি, কারণ ওদেরকে পাওয়ার পর গল্প করতে করতে আমি ভিডিও করার কথা যথারীতি ভুলে গেছিলাম। তো গেস্ট হাউসে পৌঁছে আমাদের মানে পৌঁছাতে একটু অসুবিধা হয়েছিল, একটুখানি, বেশি না, কারণ ম্যাপ আর কোনো কাজ করছিল না, ভুলভাল রাস্তা দেখাচ্ছিল, অন্ধকার হয়ে গেছিলো। তার উপরে বেশ কিছুটা মাঠের মধ্যে দিয়ে গিয়ে আমাদের গেস্ট হাউসটা ছিল। তো ওরা ভিডিও পাঠিয়ে দিয়েছিল, আমরা সেই ভিডিও, মানে আমরা বলতে আমার বর আর দাদা, ওরা ভিডিওটা দেখে যা করে গেস্ট হাউসে গিয়ে পৌঁছালাম। গেস্ট হাউসে পৌঁছানোর পরে ওরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল গেটের। গেস্ট হাউসে ঢোকার যে গেট ছিল, কোনো মানুষ ছিল না ওখানে, ওরা গেটের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল। সেইভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা গেস্ট হাউসের মধ্যে ঢুকি। গেস্ট হাউসে ঢোকার পরেই বেশ কিছুটা খোলা জায়গা ছিল যেখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল। তারপরে ছিল একটা ছোট্ট মতো সুইমিং পুল, এবং বাঁদিকে বসার জায়গা, বারবিকিউ করার জায়গা, এগুলো সব ছিল। কিন্তু অন্ধকারে আর কি দেখবে ওই সব, তো ওই জন্য আর আমি ওই সব কিছু দেখালাম না, বা আমরাও আর ওপাশে গিয়ে দেখিনি। তারপর ঢোকার পরেই ভেতরে বেশ অনেকটা স্পেস ছিল, ডাইনিং কাম বসার জায়গা, রুমগুলোও ভালো ছিল। একটা রুম তো অনেকটাই বড় ছিল, একটা রুম একটু ছোট ছিল, দুটো বেডরুম ছিল আমাদের। তো এই রুমটা খুব বড়ও ছিল এবং গোছানো সুন্দর সেসব ছিল। লাইট ফাইটও ভালো ছিল, অনেক রকমের লাইট দিয়েছিল। তো আমাদের গেস্ট হাউসে পৌঁছানোর পরে আর রাত্রেরও খুব একটা প্রবলেম হওয়ার নেই, কারণ আমরা খাবার দাবার সঙ্গে নিয়েছিলাম। তো ওই জন্য আমরা এখন ফ্রেশ হয়ে গল্পগুজব করব, খাওয়া দাওয়া করব, দিয়ে একটা ভালো করে ঘুম দেব। কারণ দাদা বৌদিও টায়ার্ড হয়ে এসেছে, আমাদেরও সে ঘুম দরকার, ওদেরও ঘুমের দরকার। সকালবেলায় উঠেই আবার বেরোনোর আছে ব্রেকফাস্ট করে। তো ওই জন্য আর বেশি কিছু রাত্রের অ্যাক্টিভিটি নেই। আমরা এই গেস্ট হাউসটাকেই ভালো করে একটু পর্যবেক্ষণ করব, কোথায় কি আছে না আছে। অলরেডি আমার মেয়ে আর দাদা মিলে স্টার্ট করে দিয়েছে, রান্নাঘরের মধ্যে ওরা কিছুই একটা নিয়ে খোঁজাখুঁজি আরম্ভ করেছে। তো সেটাই এখন গিয়ে দেখব। আর রুম দুটো ছিল, কিন্তু টয়লেট 3টে ছিল, একটা অ্যাটাচ আর দুটো ছিল কমন। আর বসার স্পেসটা অনেকটা বড় ছিল, সোফা টোফা সুন্দর সাজানো গুছানো ছিল। আর রান্নাঘরটাও মোটামুটি ভালোই জিনিস টিনিস দিয়েছিল।
ডাইনিং টেবিল, এদিকে ফ্রিজ ছিল, মাইক্রোওভেন ছিল না, ইলেকট্রিক কেটল এইসব ছিল। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছিলো গ্যাস জ্বালানো নিয়ে। না ছিল কোনো লাইটার, না ছিল ম্যাচ বক্স। আমাদের মাথায় এটা কাজ করছিল না যে এটা তো ইলেকট্রিক গ্যাস, আমাদের তো কারেন্টের সুইচটা দিতে হবে, তবে তো গ্যাসটা জ্বলবে। সেটা আর আমাদের কারোর মাথাতে নেই। তো যাই হোক, অবশেষে সেটাও খুঁজে পাওয়া গেল। নাহলে যে খাবার দাবারগুলো এনেছি ওগুলো গরম করব কিভাবে? মাইক্রোওভেন তো নেই যে গরম করে ফেলবো, তাহলে আমাদেরকে তো গ্যাসেই গরম করতে হবে। তো ওই জন্য আমরা ওটাকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম, মানে আমার মেয়ে আর দাদা মিলে ব্যস্ত হয়ে গেছিলো ওটা কিভাবে জ্বালবে। কারণ ম্যাচ বক্সের মধ্যে আছে 2টি মাত্র দেশলাই কাঠি। তো দুটো তো মানে একবার যদি গ্যাস জ্বালতে মিস করে তাহলেই তো শেষ হয়ে যাবে। তো ওই জন্য তো ম্যাচ বক্স লাগবে। তো যাই হোক, ওটা পাওয়া গেছে এবং সলভ হয়ে গেছে প্রবলেম। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে।